সার্জিও রামোস আর লাল কার্ডকে নিয়ে করা হয় অনেক ট্রল। লাল কার্ডের সমর্থক হিসেবে অনেকে ব্যবহার করেন রামোসকে, তবে রামোস নয়, সর্বোচ্চ লাল কার্ডের তালিকায় রামোসকে পেছনে ফেলেছেন একজন। এই তালিকার সেরা 10-এ আছেন এক ব্রাজিলিয়ান তারকা। কারা আছেন সর্বোচ্চ লাল কার্ডের তালিকায় তা নিয়ে থাকছে প্রতিবেদন। লাল কার্ড যে কোনো ফুটবলারের জন্য এমন কিছু ভালো বার্তা নয়, বিশেষ করে দলের জন্য একজনের লাল কার্ড পাওয়া বিব্রতকর এক জিনিস। তবে ম্যাচের পর ম্যাচ এমন লাল কার্ড পেয়েছেন অনেকে। সেই তালিকায় আছেন অনেক নামি দামি তারকা খেলোয়াড়ও। এই তালিকার 5-এ আছেন নেদারল্যান্ডসের এডগার ডেভিস। এসি মিলান ও জুভেন্টাসে দীর্ঘদিন খেলেন ডেভিস। খেলোয়াড় হিসেবে দারুণ ছিলেন, তবে এগ্রেসিভ মনোভাবের জন্যই বেশি পরিচিত ছিলেন এই মিডফিল্ডার। ক্যারিয়ারে মোট 26 বার লাল কার্ড হজম করেছেন ডেভিস, এমনকি নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচেও হজম করেন লাল কার্ড। অর্থাৎ ডেভিসের ফুটবল ক্যারিয়ার শেষ হয় লাল কার্ড পেয়ে বিদায় নিয়ে। তালিকার 4-এ আছেন ব্রাজিলিয়ান ফিলিপে মেলো। 2010 বিশ্বকাপ ব্রাজিলের বাদ পড়ার পিছনে অনেকে দায়ী করেন মেলোকে। সেই ম্যাচের সুযোগ পেয়ে রোবেনকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মেলো। ব্রাজিল দল হারে 2-1 গোলে। তবে একবারই নয়, ফ্লুমিনেন্সে খেলা মেলো প্রায় তর্কাতর্কিতে জড়িয়ে যেতেন, এমনকি প্রতিপক্ষের প্রেস অফিসারের গায়ে হাত দেওয়ার রেকর্ডও আছে তার। ফলে ব্রাজিলের এই সাবেক খেলোয়াড় ক্যারিয়ারে দেখেছেন মোট 26 লাল কার্ড। তালিকার 3-এ আছে স্প্যানিশ ডিফেন্ডার পাবলো আলফারো। এক মৌসুমে 3 বার লাল কার্ড সহ 19 বছরের ফুটবল ক্যারিয়ারে 27 বার লাল কার্ড দেখেন আলফারো। মাঠে বেশ আক্রমণাত্মক ছিলেন আলফারো। এছাড়াও প্রায় সরাসরি ফাউল করে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়তেন সাবেক এই স্প্যানিশ খেলোয়াড়। তালিকায় 2-এ আছেন আলফারোর স্বদেশী সার্জিও রামোস। বিশ্বের সর্বকালের সেরা ডিফেন্ডারদের তালিকায় থাকবেন রামোস। এমনকি রিয়াল মাদ্রিদের এই অধিনায়ক অনেকের আদর্শ হিসেবেও থাকবেন। তবে মাঠে প্রায় প্রতিপক্ষের সঙ্গে আগ্রাসী আচরণ করে বা নানা বাজে ট্যাকেল করে লাল কার্ড দেখতেন এই ডিফেন্ডার। বিশেষ করে লিওনেল মেসির সঙ্গে তর্ক বা ফাউল করেও তার লাল কার্ড কম নয়। ক্যারিয়ারের সব মিলিয়ে 29 লাল কার্ড হজম করেছেন এই লেজেন্ডারি ডিফেন্ডার। তবে এই তালিকায় একজন আছেন রামোসের উপর। তিনি কলম্বিয়ান খেলোয়াড় জেরার্ডো বাদোয়া। তাকে বলা হয় ফুটবল মাঠের অন্যতম নোংরা খেলোয়াড়। শুধু খেলোয়াড় নয়, কোচ হিসেবেও লাল কার্ড হজম করেন বাদোয়া। কলম্বিয়ার একমাত্র কোপা আমেরিকা দলের অন্যতম সদস্য ছিলেন বাদোয়া। মাঠে উজ্জ্বল পারফর্মার ছিলেন, কিন্তু বলা হয় মাঠে তার মতো বাজে আচরণ করতে পারতেন না অন্য কেউ, যে কারণে একের পর এক লাল কার্ড দেখেছেন এই কলম্বিয়ান তারকা। সব মিলিয়ে এই তালিকায় আছে চেনা ও অচেনা মুখ। তবে এই রেকর্ডে এদের কেউই নিজেদের নাম দেখে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না।